তো নবীজি বললেন, এক নম্বর প্রিয় আমার কাছে আত্মীব, আতর। আতর খুব প্রিয়। রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়, মাহবুব তোমার রুচি যখন এত সুন্দর, আতর তোমার প্রিয়, আমি আল্লাহ তোমার মাথার থেকে পা পর্যন্ত পুরো বদন মুবারককে আতর বানাইয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। हर खाही बास लेकिन अंधु के दीवाना बास, हर खाही बास लेकिन अंधु के दीवाना बास, बा मोहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। আমরা কথা হবে না, আমরা দেখি মাঝে মাঝে ছাত্রদেরকে বলি কোরআন শরীফ পড়তে সময় ঝুলবি না, ঝুলিস না, কিন্তু দেখি একটু থামে আবার ঝুলে, একটু থামে আবার ঝুলে, ঝুলিস কেন? পরে মনে মনে বলি ও নিজে ঝুলে না, আল্লাহর কালামের তেলাওয়াত যখন হয় আল্লাহর কালাম তাকে ঝুলায়। আল্লাহর নাম যখন এসে যায় একটু ঝুল পয়দা হবে, একটু জজবা পয়দা হবে। তাই বললাম হর চেখাহি বাসো লেকিন अंधु के दीवाना बास, हर চেখাহি বাসো লেকিন अंधु के दीवाना बास, बा मोहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। ভালো করে মনে রাখো, হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, সভাপতি হয়ে মজা পাওয়া যায় না, আল্লামা হয়ে মজা পাওয়া যায় না, শাইখুল হাদিস হয়ে মজা পাওয়া যায় না, কোটিপতি হয়ে মজা পাওয়া যায় না, মন্ত্রী এমপি হয়ে মজা পাওয়া যায় না, শাইখের তরিকাত হয়ে মজা পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক যাকে তার মুহাব্বতের আগুন অন্তরে জ্বালাইয়া যায়, আল্লাহর পাগল যে হয়ে যায়, একটু ইশকের আগুন যদি জ্বলে উঠে, পেটে ভালো খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, থাকার ভালো জায়গা নাই, চলাচলের ভালো কোনো গাড়ি নাই, আল্লাহ পাক তার অন্তরে জান্নাতের স্বাদ দান করে যায়। অল্প কিছুদিন আগে ডিসেম্বরের 16 তারিখ না 17 তারিখে প্রশাসনিক কারণে মাহফিল বন্ধ ছিল। ওই দিন তো আমার কথায় কথা চলে আসে না, বলবো আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, তাও বলে মাঝে মাঝে বন্ধ রাখতে হবে। কি আল্লাহ পাকের ইচ্ছা। যাই হোক, ওদিকে আমি যাবো না। যে কথা বলতেছিলাম, 16 তারিখ বা 17 তারিখ ডিসেম্বরের গুলশানে রিক্সায় চড়ছি, একটু পরে দেখি কি আওয়াজ আসে। কিসের আওয়াজ? লক্ষ্য করে শুনি কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ। তো কে তেলাওয়াত করে? বাইরে বাইরে কোথাও থেকে আওয়াজ আসতেছে। এখন দেখি না আমার রিক্সা চালক প্রতিবন্ধী দাড়িওয়ালা, দেখি সে তেলাওয়াত করতেছে কোরআনে কারীমের 24 পারা 29 নম্বর পৃষ্ঠা তেলাওয়াত করতেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একেবারে সহিহ শুদ্ধ তেলাওয়াত করতেছে। মনে মনে নিজের কটা থাপ্পড় দিলাম আর বললাম, তোর থেকে অনেক ভালো। আমি 30 পারার হাফেজ, রিক্সা আমি বসে আছি, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। সে রিক্সার পেডেল ঘোরায়, কিন্তু মওলা তারে ছুটি দেয় না। তো এই টাইমও আল্লাহর জিকির করে। তাই তো বলি মক্তবে ইশক কে আন্দার মিলি জিসনে সবক ইয়াদ কিয়া। আল্লাহ পাকের পাঠশালার নিয়ম আলাদা। একবার যার মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহ বলে তোর ছুটি কাটা, আমি মওলা তোর কখনো ছুটি দিব না। এমনকি জান্নাতে যাওয়ার পরও শ্বাস প্রশ্বাসের সঙ্গে জারি থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। মাঝে মাঝে জোরেও বলার দরকার না? কেন? যাতে একটু যাদের মধ্যে অ্যালার্জি আছে, চুলকানি আছে, ওরা যাতে একটু ভয় পায়। মাঝে মাঝে জোরে সোরে বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আরে কথায় খালি কথা চলে আসতেছে। ওই যে যৌবনকালে আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন নি আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক যৌবনকালে আব্বারে বলছে, আব্বা আমারে কিছু টাকা দেন। বাপ কয় না, ব্যবসা বাণিজ্য করবানি? কাহা একটু ব্যবসা করবো, টাকা দেন। কত টাকা দিছে? 20,000 দিনার। বর্তমান যুগের কয়েক কোটি টাকা। 20,000 দিনার দিছে। 20,000 দিনার নিয়ে চলে গেছে। অনেকদিন পরে ফিরে আসছে। বাবা জিজ্ঞেস করে, বাজান ব্যবসা কেমন হইল? ছেলে জবাব দেয়, শুনেন, এদ্দি হান্না। বাপে 14 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিছে, অ্যান্ড্রয়েড সেট কিনে দিছে, আর তা দিয়ে এমন ব্যবসা পাঠাইছে, একটা
মেয়েরে ধর্ষণ করে কয়েক বন্ধু মিলা তারে খুন করে আজীবনের জন্য দুনিয়া ও আখিরাত সব বরবাদ করছে। আর ওই ছেলেকে তার বাপ ব্যবসার টাকা দেয়, সে ব্যবসা করে আসছে, বাবা জিজ্ঞেস করে আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে উত্তর দেয় কোরআন শরীফের আয়াত দিয়া, আর জু তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই। বাপ বুঝে ফেলছে, আরো 20,000 দিনার দিছে, এবার চলে গেছে। লম্বা জামানা পরে ফিরে আসে, জিজ্ঞাসা করা হয় ব্যবসা কেমন হইল? 4,000 উস্তাদের কাছ থেকে আমি ইলমে হাদিস সংগ্রহ করেছি। 4,000 অধিক উস্তাদের কাছ থেকে। সুবহানাল্লাহ, ভালো মতো কইল না সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক না, কি পাওয়া। এবার একদিন বেড়াইতে গেছেন বাগদাদে, তো বাগদাদে বেড়াইতে গেছেন, এখানে তো মাশাআল্লাহ অনেক আগের থেকে বিজ্ঞাপন দেওয়া, আলেমের নাম কতগুলো সুবহানাল্লাহ, একজন বড় বড়, তাকে পাওয়ারফুল, আমার থেকে সবাই পাওয়ারফুল। আমি তো এলাম মরা, আমি আসলে মানুষ ঘুম পাড়ে, আর বাকিরা যখন আসে মানুষ তাজা হয়ে যায়। এই কত জেতা জেতা তাজা তাজা বক্তা আসছে, কি পাওয়ারফুল বক্তা আসছে, এত কিছুর পরেও এতটুকু মাঠ, আর এখানে কোনো বিজ্ঞাপন নেই, কোনো লিফলেট নেই, কোনো পোস্টার নেই, কোনো মাইকিং নেই, কিচ্ছু নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদে ঢুকছে, বাদশা হারুনুর রশিদ বালাখানার ছাদে বসা, তাকাই দেখে কি সব ঘর ফাঁকা, সব ঘর ফাঁকা, রাস্তায় হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। জিজ্ঞেস করতেছে ঘটনা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক আসছে, তো তারে দেখার জন্য লোকজন বাইরে হয়েছে, তারে দেখার জন্য লোকজন বের হয়েছে। উনি যখন আসছেন সবাই বলে হুজুর আমাদেরকে একটু হাদিস শোনান। তাই তো বলি যে শোনার মতো যদি শোনে তারা কিভাবে বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক উঁচু জায়গায় বসে হাদিস বলতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার কে জানেন? ইমামে আজম আবু হানিফার একজন ছোট ছাত্র, ইমামে আজম আবু হানিফার ছোট ছাত্র। ওনার ইন্তেকালের পরে ওনাকে স্বপ্নে দেখছে ওনার শাগরেদ, হুজুর কোথায় আছেন? আছে জান্নাতুল ফিরদাউসে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, জিজ্ঞেস করে যে আপনার উস্তাদ জি ইমামে আজম আবু হানিফা কোথায়? কফি আলা ইল্লিয়িন, সেদিকে তাকাইলে আমার মাথার টুপি পড়ে যায়। আবু হানিফা তো আব্দুল্লাহ ইবনে মুবারক উঁচু জায়গায় বসছেন, হাদিস বলতেছেন। ওই হাদিস যারা শুনতেছে তাদের মধ্যে আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য কোনো মাইক ছিল না, মুকাব্বারের সংখ্যা ছিল 4,000। জোরে বলেন না আল্লাহু আকবার। মুকাব্বারের সংখ্যা 4,000। ও ভাই, এই আওয়াজ হবে না, কোন আওয়াজ টাওয়াজ করেন না। তাই বলছিলাম যে আমাদের এখন কোনো পাওয়ার নেই। রাহ গায়া রুসমে আজা রূহে বেলালি না রহি, রাহ গায়া রুসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা রাহ গায়া মগর তলকিন গজালি না রহি। আজানের সুর আছে, বেলালের ইখলাস নাই। ওয়াজের সুর আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের ইখলাস নাই। মেরে মুহতারাম ভাইও, হুঙ্কার আছে কিন্তু পাওয়ার নাই। পাওয়ার তো হয় মালিকের সাথে সম্পর্ক দিয়া, চিৎকার দিয়ে পাওয়ার হয় না, পাওয়ার হয় মালিকের সাথে সম্পর্ক দিয়া। পিস্তল নাই, রিভলভার নাই, কিছুই নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি একা একা বসা, বলেন না আল্লাহু আকবার, একা একা বসা। পুলিশ গ্রেফতার করতে যায়, আর উনি বলেন আইসো ধরে নিয়ে যাও, বলছেন আসো ধরে নিয়ে যাও। এবার পুলিশ যায়, গিয়ে বসছে, বসার পরে নিচের থেকে মাটি টানতে আরম্ভ করে দিয়েছে। নিচের থেকে মাটি টানে, গ্রেফতার কি করবে? কার্টুনের মতো হা করে বসে বসে। যাবো না ওই দিক, তো বলতেছিলাম পাওয়ার কামাই করার জন্য এই জলসা। আল্লাহ পাক যেন এখান থেকে আমাদেরকে কিছু পাওয়ার নিয়ে যাবার তৌফিক দান করে। তো বলতেছিলাম নবীজির বয়ান শুনতেন সাহাবায়ে কেরাম, সেই বয়ান শোনার বরকত এক একজন কি হয়। এই এত দূর আসছে কি জন্য জানেন? আপনাদের সবাই একটু মরা মরা, যাতে একটু তাজা হয়ে জোরে সোরে সুবহানাল্লাহ বলেন, এই জন্য এতগুলো কথা বললাম। আবার একবার জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই জোরে বলার লাভটা কি? লাভটা হলো যে এই আওয়াজ যদ্দূর যায় তদ্দূরে কি কিছু গরু ছাগল আছে না নাই? কথা বলে না, আছে না নাই? জীবজন্তু আছে না নাই? কীট পতঙ্গ আছে, ধুলিকণা আছে, গাছপালা পর্বত আছে, আছে। আল্লাহ পাকের কথা কোরআন শরীফ যদি সত্য হয় তো আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন জিনিস নেই যা আল্লাহ পাকের তাসবিহ জপে না। তোমরা যখন তাসবিহ জপো ওরা মনে করে বনি আদম জপতেছে, আমরাও সুর মিলাই। তো ওরা তো সুর মিলাবে,
ওদের তসবির সওয়াব হবে কি হবে না, কিন্তু গরুর কি তসবির কোনো দরকার আছে? সওয়াবের দরকার আছে। গরুর হাসর কি হবে, ছাগলের হাসর কি হবে, কীট পতঙ্গের হাসর কি হবে? সহিহ বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ পাক 7 আসমানকে কুদরতি এক আঙ্গুলে নেবেন, 7 জমিনকে কুদরতি এক আঙ্গুলে নেবেন, পাহাড়গুলোকে কুদরতি এক আঙ্গুলে নেবেন, গাছপালা তরুণতা আরেক কুদরতি আঙ্গুলে নেবেন, বাকি সমস্ত জিনিস আরেক কুদরতি আঙ্গুলে নিয়ে সুম্মা ইয়াহুজ্জুহুন্না নাচাবেন, বলবেন আমার মালিক, আমার জব্বার, আইনা মুলুকুল আরদ, আমি বাদশাহ, আমি মহাপরাক্রমশালী, কোথায় তোমাদের জমিনের বাদশারা? এরপরে ডলা দিবেন। আর সহিহ হাদিস, তাকুনুস সামাওয়াতু ওয়াল আরদু খুবজাতান ওয়াহিদাতান ইয়াতাকাব্বারুহাল জাব্বার, আল্লাহ পাক তার হাতে নিয়ে সবগুলো দিয়ে একটা ময়দার রুটি বানাবেন, ওই রুটির মধ্যে গাভীর গোশত আর মাছ দিয়া আল্লাহ তাআলা স্যান্ডউইচ বানাইয়া জান্নাতীদেরকে প্রত্যেককে খাওয়াবেন। বলেন না করে আল্লাহু আকবার। গরু ছাগল তো সব ময়দা হবে, ওদের তো সওয়াবের দরকার নাই। ওদের যে সওয়াবগুলো যাবে কোথায়? যারা জোরে জোরে বলতেছে এই আওয়াজ যদ্দূর যাবে, অদ্দূরের মখলুকের সমস্ত জিকিরের সব আল্লাহ পাক এদের আমল নামায় দান করে দেবে। এবার আবার একবার জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন যে আমার রুচি কি জানো? বলে কি? যে আমার কাছে আতর খুব প্রিয়। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়, তোমার রুচি যখন এত সুন্দর, চলো তোমার বদন মুবারক মাথার থেকে পা পর্যন্ত আমি আতর বানাইয়া দিই। নবীজির ঘামের থেকে গোলাপ ফুলের গন্ধ বের হতো, গোলাপ ফুলের ঘেরান। আচ্ছা শুনেন মজা নিয়া, হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এই যে মাদ্রাসা সোহাগী মাদ্রাসা, এই মাদ্রাসার মা হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওই জগন্ডে একটা বাগান আছে, ফুলের বাগান, ওই বাগানে একটা গাছ লাগাইছেন, গোলাপের গাছ। তো উনি মাঝে মাঝে ওখান দিয়ে ঘোরেন, আর এই বাগানের যে কর্মচারী ওরা জিজ্ঞেস করেন, মুলাজেম এই গাছটায় পানি দিছিলা? জি হযরত দিছি। আর মাঝে মাঝে ওখান দিয়ে যান, ওই গাছের কাছে দাঁড়াই থাকেন, জিজ্ঞেস করেন পানি দিছিলা? দিছি। একদিন সবাই মিলে জিজ্ঞেস করে, হুজুর বাগানে কত গাছ, এই গাছটার কথা জিজ্ঞেস করেন কেন? আমার নবীজির ঘামের থেকে গোলাপের ঘ্রাণ আসতো, এই জন্য এই গোলাপ ফুলের গাছটা আমি লাগাইছি। এখানে আসি যখন, এই ঘ্রাণ যখন পাই আমার নবীজির কথা মনে পড়ে যায়। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, নবীজির ঘামের থেকে গোলাপের ঘ্রাণ, শুধু কি গোলাপের ঘ্রাণ, নবীজির এক ফোঁটা ঘাম, এত বড় এক শিশি আতরের মধ্যে, নরমাল আতরের মধ্যে এক ফোঁটা ঘাম দিলে পুরো শিশি মিষ্ক আম্বরের থেকে বেশি ঘ্রাণ হয়ে যেত। আতর প্রিয়, আল্লাহ তারে আতর বানায়। 2 নম্বর, খাবার খুব প্রিয়, খানা খুব মজা নিয়ে খাইতেন নবীজি, রুচি নিয়ে খাইতেন, চাইটা চুইটা পরিষ্কার করে খাইতেন। বকরির সামনের পা নবীজির খুব পছন্দ ছিল। একদিন এক সাহাবী নবীজির আজাদ করা গোলাম হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে নবীজি গেছেন। আর একটু কমাই দাও, অল্প একটু কমাই দাও। ওনার ডাক দিছেন, আবু রাফি বাড়ি আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু রাফির কি সোনালী কপাল, দো জাহানের বাদশা তার গোলামের বাড়িতে হাজির। আমি একবার, হুজুর মনে কিছু নিবেন না, এক ঘটনা শুনাইতেছি। শরীয়তপুরের গোসাইহাট, ওখানে আমার এক ছাত্র, এক মাদ্রাসার মুহতামিম আমার দাওয়াত দিছে, গেছি, গিয়ে আমি চেয়ারে বসছি, বয়ান করব, ও ঘোষণা করতেছে নাম। তা আমার কথা বলতে বলতে এক পর্যায়ে বলে কি, হুজুর আমার কাছে কয়েক বছর পড়ছে। তা আমি বলি কি রে, আমি তোর কাছে পড়ছি মনে মনে বলতেছি। মানুষেও কোনো মাইন্ড করে নাই, আমিও কোনো মাইন্ড করে নি। কেন? ও খুশিতে উস্তাদরে পাইয়া তার খুশিতে এই পর্যায়ে বলবো যে আমি পড়ছি, হুজুর পড়ছে আমার কাছে, খুশিতে। আচ্ছা, আমার ছাত্র যদি আমার মতো কমিনারে পাইয়া এতটা খুশি হয়, তাহলে নবীজির কোনো একজন সাহাবী নবীজিকে তার বাড়িতে পাইয়া কত খুশি হইতে পারে, কত খুশি হইতে পারে। যখন শুনছে আবু রাফি নবীজির আওয়াজ, দৌড়ে আসছে ঘাম মুছতে মুছতে। নবীজি বলতেছেন, কি করতেছিলাম? ছাগল পাকাইতেছিলাম, বকরি পাকাইতেছিলাম। ছাগল বলবো না, বকরি পাকাইতেছিলাম। যার কারণে একজন হোটেলে গেছে, কিসের গোস্ত আছে? ছাগলের গোস্ত আছে। আমি ছাগলের গোস্ত খাবো না, কাশির গোস্ত থাকলে দাও। এই জন্য ছাগল নামটা ভালো লাগে না আর কি, এই জন্য ছাগলটা বাদ দিয়ে দিলাম, বকরি পাকাইতেছিলাম। তো নবীজি বললেন, বকরি পাক হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। দাও আমারে খাবার দাও। সুবহানাল্লাহ, নবীজি চাইতেছেন খাবার, আমারে দাও, আমার বকরির সামনের ঠ্যাং দাও। তো উনি সামনের ঠ্যাং দিয়েছেন, নবীজি খাইয়া চাইটা চুইটা পরিষ্কার কইরা হাড় ফেলাই দিয়েছেন, ফেলাই দিয়ে বলতেছেন সামনের ঠ্যাং দাও। আর এক ঠ্যাং দিছে, হ্যাঁ ফেলাই দিয়ে বলতেছেন সামনের ঠ্যাং দাও।
বলছি ইয়া রাসূলুল্লাহ বকরি তো একটা, সামনের ঠ্যাং তো দুইখানি হয়, আর একখান কই পাবো? নবীজি বললেন আল্লাহ তোমার ভালো করুক, তুমি করলা কি? তুমি যদি দিতে থাকতা আমার পছন্দ বকরির সামনের ঠ্যাং, আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেছিল, তুমি আমি যতক্ষণ চাইতে থাকতাম আল্লাহ ততক্ষণ দিতে থাকতেন। তুমি কি বলো? এ তো আবু রাফের ইমান। আর দেখেন তো ইমানে ইমানে পার্থক্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে দাঁড়ায় রয়েছেন শীতের দিন দুপুর বেলায়, মুখ টুক কালা। হযরত আবু বকর দাঁড়ায় রয়েছেন মুখ টুক কালা। হযরত ওমর দাঁড়ায় রয়েছেন মুখ মলিন। নবীজি বের হয়েছেন, কি ব্যাপার, কি ঘটনা, এই দুপুর টাইমে বাইরে কেন তোমরা? ইয়া রাসূলুল্লাহ খিদা লাগছে, ঘরে খাবার নাই তো ঘুম আসে না তাই। আবু বকর, ওমর, আলী তিনজনের পেটে খিদা। নবীজি বললেন আরে মা আখরাজানি ইল্লা মা আখরাজাকুম, তোমাদেরকে যে জিনিসে ঘর থেকে বের করছে আমারও তো ওই জিনিসে ঘর থেকে বের করে আনছে, আমার পেটেও ক্ষুধা। জজবা এসে গেছে। জজবা আসার পরে বলেন আলী ওই খেজুর গাছকে বলো শীতের দিন, গাছের মাথায় কোনো ফল নাই, গাছের মাথা শুকনা। নবীজি বলেন আলী খেজুর গাছকে গিয়ে বলো আল্লাহর রাসূল ফল দিতে বলছে। হযরত আলীর ঈমান এত মজবুত, উনি গিয়া খেজুর গাছের নিচে আগে চাদর বিছাইছেন। বলবেন না আল্লাহু আকবার? আগে চাদর বিছাইছেন। চাদর বিছিয়ে বলতেছেন আইয়ুহান নাখলা ইন্না রাসূলুল্লাহ ক্বাদ আমারাকে আন তুসমিরি, হে খেজুর গাছ আল্লাহর রাসূল তোকে ফল দেওয়ার নির্দেশ দিয়েছেন। বলার সাথে সাথে তাজা পাকা খেজুর পড়ে চাদর হয়ে গেছে। ইমানে ইমানে বেশকম। তো বলতেছিলাম যে নবীদের কাছে খাবার খুব প্রিয় ছিল, কিন্তু খান নাই, না খেয়েই কাটাইছেন পুরো জিন্দেগি। 3 নম্বর প্রিয়, নবীজি বললেন আমার কাছে নেককার বিবি খুব প্রিয়, পরনারীর দিকে তাকানো আমি ঘৃণা করি, আমি নেককার বিবি পছন্দ করি। যখন এই কথা বলছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, হ্যাঁ মাহবুব তোমার যখন রুচি এত সুন্দর, চলো তোমার একটা বিয়ে আমি নিজে পড়াবো। আল্লাহু আকবার বলবেন না? আরে সহিহ বুখারী শরীফের হাদিস, কোনো গাল গল্প শুনাইতেছি না। জিবরাইল এসে বলে এইটা খুলে দেখেন, স্বর্ণের পাত্র রেশমি রুমাল দিয়ে ঢাকা, খুলে দেখেন। তো নবীজি খুলছেন, খুলে দেখতেছেন অপরূপ সুন্দরী এক রমণীর ছবি। বললেন ইয়াকু হাদা মিন ইনদিল্লাহ ইউনজিহি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ যেন এটা কইরা দেয়, অর্থাৎ এই মেয়েটা যদি আল্লাহ আমার সঙ্গে বিয়ে দেওয়ার চায় তাহলে যেন দিয়ে দেয়। তো দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন ওই ছবি, লক্ষ্য করে দেখেন এটা আর কারো ছবি না, এটা আয়েশা সিদ্দিকার ছবি। এইটা আরে আল্লাহ আগে বলে ফেলেছি, যেটা বলবো পরে ওইটা বলে ফেলেছি আগে, আল্লাহ মাফ করো। একদিন জিবরাইল এসে বলতেছে দোস্ত, এটাও বুখারী শরীফের হাদিস, দোস্ত কি ওলিমা করেন, বউ ভাত করেন। বউ ভাত করবো, কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে? হ্যাঁ। কোথায়? 7 আসমানের উপর আরশে আজিমে আল্লাহ পাক জয়নাবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। তা আল্লাহ বিয়ে পড়ায়। তা বলতেছিলাম কি রুচি যদি সুন্দর হয় আল্লাহ কি করে? নবীজির বয়ান শুনে এই বয়ান সিনার মধ্যে ভরার পরে সাহাবীদের রুচি কেমন হয় এবার দেখেন। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যেমন 3টা প্রিয়, আমারও 3টা মজাদার প্রিয় জিনিস আছে। আমার কাছেও 3টা খুব প্রিয় জিনিস আছে। নবীজি বলেন কি কি বলো? 1 নম্বর আপনারে চাইয়ে চাইয়ে দেখা, আপনার দিকে তাকাই থাকা। আন-নাজরু ইলা ওয়াজহিক, আজ কোথায় পাবো সেই যুবক যে যুবকের মনে চায় আমি একজন আল্লাহর ওলিকে দেখবো, আমি একজন শাইখুল হাদিস দেখবো, আমি একজন আলেম দেখবো, আমি একজন মুহাদ্দিস দেখবো, আমি একজন হাফেজে কোরআনকে দেখবো। এই জজবা কয়জনের আছে? যার যার দিকে জিজ্ঞাসা করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ আমার 1 নম্বরের রুচি আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার দিকে চাইয়ে থাকা সারাক্ষণ, এটা আমার মনে চায়। আল্লাহকে আবু বকর তোর রুচি যখন এত সুন্দর, চল আমি ব্যবস্থা করি। কি ব্যবস্থা করে? হিজরতের সময় সকলকে নবীজি অনুমতি দিতেছেন, যেই যা নবীজি বলেন যাও যাও যাও। হযরত ওমর 20 জন না 22 জনের কাফেলা নিয়ে বলতেছেন আমি হিজরতে যাব। নবীজি বললেন যাও। আবু বকর সিদ্দিক যায়, বলে ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দিবেন না? কেন না? আবার গেছেন, অনুমতি দিবেন না? কেন না? আবার গেছেন, সবাই তো চলে যেতেছে। এই আবু বকর আমি আশাবাদী আল্লাহ আমারও অনুমতি দিবে, আমারও অনুমতি দিবে। আবু বকর কে তো আমি সঙ্গে থাকবো। নবীজি বলেন আমিও তো তোমার সঙ্গে রাখতে চাই। এই ঘটনার দীর্ঘ 6 মাস, প্রায় 6 মাস পরে একদিন গভীর রাত্রে নবীজি গিয়ে দরওয়াজায় টোকা দিছেন। আবু বকর সিদ্দিক সাথে সাথে সালাম দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দরওয়াজা খুলছেন, 1 সেকেন্ডও দেরি হয়নি। নবীজি বলেন আবু বকর তুমি ঘুমাও নাই?
এই বলার সাথে সাথে দরওয়াজা খুললাম। চৌকির থেকে উঠে আসতে তো একটু সময় লাগতো, না চৌকিতে তো আমি থাকি না। যেদিন আপনি বলছেন যে হিজরতের অনুমতি যে কোনো দিন হতে পারে, সেদিন থেকে আমার সিদ্ধান্ত আল্লাহর হাবিব যেন আমার ঘরের সামনে এসে এক সেকেন্ডও দেরি না হয়, আমি যেন সাথে সাথে দরওয়াজা খুলতে পারি। তাই তখন থেকে সেদিন থেকে আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না, দরওয়াজার কাছে বসে থাকি। নবীজি বললেন অনুমতি মিলে গেছে, উঠো আমার দুইটা রেডি আছে তাজা মোটা। এবার উঠে চড়ে যায়, তার উট পথে আসছে, তার আগে হাইটে হাইটে গাড়ে সাউরে গেছে। গাড়ে সাউরে যাওয়ার সময় নবীজি বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটছে, যাতে করে পায়ের ছাপ দেখে দেখে কাফেররা আসতে না পারে। বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে গেছেন। গাড়ে সাউরের পাদদেশে যখন পড়ছেন, নবীজি আঙ্গুল ফাইটা রক্ত ধরতেছে। সিদ্দিক একবার কাপড় ছিঁড়া আঙ্গুল বাঁধে, আঙ্গুল বাইধে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ উঠতে কষ্ট হবে, আমার কাঁধে চড়েন। নবী সিদ্দিক দেখ নবুয়তকে তোর কাঁধে আমি চড়াইয়ে নিয়ে যা। নবীজিকে কাঁধে চড়াইয়া সিদ্দিক একবার উপরে উঠে বাইরে দাঁড় করাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ভিতরে ঢুকবেন না, আগে আমি ভিতরে ঢুকবো, ক্লিয়ারেন্স দিলে পরে ঢুকবেন। সিদ্দিক একবার গর্তে ঢুকে পুরোটা ঝাড়ু টাড়ু দিয়া এরপরে দেখে কি শুধু ছিদ্র আর ছিদ্র, নিজের চাদর ছিঁড়া, এগুলো অনেক পুরাতন কাহিনী। ওই চাদর ছিঁড়া একটু একটু করে মুড়া বানাইয়া বানাইয়া গর্ত সব বন্ধ করে এরপর একটা বাকি ছিল ওটার মধ্যে পায়ের গোড়ালি দিয়া আসন দিয়ে বসে বলতেছে কি এবার ক্লিয়ার তাসি বলেন। নবীজি ভিতরে ঢুকছেন, ঢুকার পরে সিদ্দিক একবার বলতেছে আপনি আমার রানের উপর মাথা রেখে ঘুমান। নবীজি রানের উপর মাথা রেখে ঘুমান, এই যে ঘুমাইছেন আল্লাহ পাক বলতেছেন সিদ্দিক তোর না দেখার এত সুন্দর রুচি, তুই চাস আমার মাহবুবকে দেখবি, এখন আর কেউ নাই, আমি আছি, আল্লাহ আছি, তুই আছিস, আমার দোস্ত আছে, তুই একা একা দেখ। কোলে শোয়াইয়া আবু বকর সিদ্দিক দেখতেছেন 72 ঘন্টা, কয় ঘন্টা? 72 ঘন্টা। আর কোন শরীক ছিল না, এক আবু বকর দেখছেন রুচি সুন্দর, আল্লাহ পাকের ফয়সালা হয়। ওমর একদিন বলতেছে বড় ভাই কি আমি আমার সারা জিন্দেগি আমল দিয়ে দিব, ওই যে নবীজির সঙ্গে হিজরতের সময় যে গর্তে ছিলেন আর নবীজিরে কোলে শুয়ে রাখছিলেন, ওখান থেকে কিছু টাইম আমারে দেন, ওখান থেকে কিছু আমারে দেন, সারা জিন্দেগি দিব। সিদ্দিক একবার বলে किस्मत दी कस्साम अज़ल ने हर शख्स को, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। कस्साम अज़ल अल्लाह যাকে যার উপযুক্ত মনে করেন তারে তাই দেন, আমারে আল্লাহ যার উপযুক্ত মনে করেছেন তাই দিয়েছেন, ওইটা আমি পাইছি। সারা দুনিয়াও যদি আমারে দিয়ে যায় ওখান থেকে এক সেকেন্ড আমি কাউকে দিব না। এক নম্বরের রুচি আল্লাহ বলতেছি, এজন্য রুচি এরকম বানান, সাহাবায়ে কেরামের মতো রুচি বানান, তাদের মতো ঈমান যদি হয়, তাদের মতো রুচি যদি হয়, তারা যেমন দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পকেটে পেয়েছেন, আপনারা ওই জান্নাতের টিকিট পকেটে পাবেন যদি রুচি তাদের মতো হয়। নবীজি বললেন বলো 2 নম্বরের রুচি কি? এই কাহিনী বলতে গেলে তো একটা আধা ঘন্টা 1 ঘন্টা যাবে, কাহিনী বলবো না। 2 নম্বরের রুচি কি? 2 নম্বরের রুচি ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, মনোযোগ দিয়ে শুনেন, ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, আপনি আমারে বলবেন আবু বকর দাও আর আমি দিব, দিতে 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 আমি ফকির হয়ে যাব, আমি গরিব হয়ে যাব, এটা আমার কাছে খুব পছন্দ। আবু বকর সিদ্দিক নবীজি বলেন আর দেন, দিতে 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 তবুকের যুদ্ধের টাইম আসে, আল্লাহর হাবিব বললেন সবাই যে যা পারো আল্লাহর রাস্তায় দান করো। হযরত উসমান গনি 600 উট দিছেন, 600 উটের যা যা সামান লাগে সব সামান দিছেন। নবীজি খুশি হইয়া বললেন জান্নাতি মানুষ যদি দেখতে মনে চায় আমার উসমানের দিকে তাকাও। হযরত ওমর তিনি কি করছেন, এক বস্তা মাথায় নিয়ে আসছেন, নবীজির সামনে রাখছেন। নবীজি বললেন ওমর কি আনছো তুমি? হযরত ওমর বললেন সম্পদ ভাগ করছি, অর্ধেক রেখে আসছি, অর্ধেক আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসছি। মনে মনে ওমর বলতেছে আবু বকরের ঘরে কেমন মাল সামানা নাই। আবু বকর সিদ্দিক একটু পরে আসছে, আয়েশা ছোট্ট বস্তা একটা নবীজির সামনে রাখছে, নবীজি বস্তা খুলছেন, বস্তা খুলে দেখতেছেন ভাত রান্না করার পাতিল, তরকারি রান্না করার কড়াই, জগ মগ ছোট্ট ছোট্ট খুঁটিনাটি জিনিস সব নবীজির সামনে এনে পেশ করছে। নবীজি হা করে চাইয়ে রয়েছেন, কি রে আমি বকর ঘরে কি কিছুই নাই, সব নিয়ে এসো। ইয়া রাসূলুল্লাহ মাল সামানা কিচ্ছু রাখিনি, পুরা ঘর থেকে সব টুকাইয়ে টুকাইয়ে আনছি, দেয়ালে একটা সুই ছিল, সুই পর্যন্ত নিয়ে আসছি, আমার গায়ে একটা জামা ছিল দামি,
ওই দামি জামাটা বিক্রি করে ওর যা পয়সা ওইটাও নিয়ে আসছি, সবকিছু আপনার দরবারে হাজির। ঘর আমার খালি না, ঘরে আল্লাহ এবং তার রাসূলকে জমা রেখে আসছি। আপনি আমার হুকুম করবেন, আর আপনার হুকুম পালন করতে গিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে আমি ফকির হয়ে যাব, এটা আমার কাছে খুব পছন্দ। তো আল্লাহ পাক তার কি বদলা দেয় দেখেন, কি বদলা দেয়, কথা বলবেন না। আল্লাহ পাক তার কি বদলা দেয় দেখেন। একদিন নবীজি বসে রয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ বলে ফেলেন না, বলে ফেলেন। কেন বলতেছি পরে না বুঝবেন। নবীজি বসে রয়েছেন, জিবরিল এসে বলে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলবেন না দুরূদ শরীফ পড়বেন না, হুজুর বলে দিলে পরে পড়বেন দুরূদ শরীফ। মোবাইল আল্লাহ, মোবাইল টোবাইল কথা বলা যাবে না, এসব বন্ধু। জিবরাইল এসে সালাম দেয়, নাম ধরে ডাক দিত। আগে বলছি, আজকে আর ব্যাখ্যা করবো না। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সালামের জবাব দিয়েছেন। সালামের জবাব দিয়ে জিবরাইলের দিকে তাকাইছেন, বাহ, সালার চোটের জামা গায়ে, সালার চোটের পাগড়ি মাথায়, সালার চোটের চাদর পরা জিবরাইল। আরে জিবরাইল তো সবসময় সবুজ পোশাক পরে আসে, জান্নাতি পোশাক। আর জিবরাইলের পরনে সালার চট কেন, গায়ে সালার চট কেন, মাথায় সালার চটের পাগড়ি কেন? নবীজি হা করে চাইয়ে রয়েছেন। জিবরাইল বলে, চাইয়ে চাইয়ে কি দেখেন? আবু বকরকে ডাক দেন। নবীজি ডাক দিয়েছেন, আইনা আবু বকর, আবু বকর কোথায়? আবু বকর বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি হাজির। নবীজি তাকাইছেন, তাকাইয়ে দেখেন, বাহ, আবু বকর সিদ্দিক সালার চট খেজুরের কাঁটা দিয়ে বোতাম বানাইছি। বলেন না আল্লাহু আকবার। খেজুরের কাঁটা দিয়ে বোতাম বানাইয়া, সালার চট গায়ে দিয়া, সালার চটের পাগড়ি মাথায় দিয়া, সালার চটের লুঙ্গি পরে সিদ্দিক একবার মসজিদে আসছে। নবীজি একবার জিবরিলকে দেখেন, একবার আবু বকরকে দেখেন। জিবরিল বলে, চাইয়ে চাইয়ে কি দেখেন? আমি একা না, আসমানের সব ফেরেশতারা, সাত আসমানের সব ফেরেশতা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। নবীজি বলেন, জিবরাইল কেন আসছো? মালিক পাঠাইছেন আবু বকরের সালাম, সালাম জানাইতেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। এমনি তো আল্লাহ প্রতিদিন আপনারে আমারে সালাম দেয়। যে নামাজ পড়ে, নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ে, আসসালামু আলাইনা ওয়া বিল্লাহিস সালিহিন, সব নামাজিরা নামাজে আল্লাহ সালাম পায়। আবার যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, সালামুন আলাইকুম। তুই আছে বলে কি কথা? বলে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, আবু বকর কি রাগ করছেন? সালার চট সালার চট করে আবু বকর কি রাগ হয়েছে? ওর কি মনটা খারাপ নি? আল্লাহর রাস্তায় সব দিয়া সালার চট পড়তে হয়, এজন্য কি আবু বকর রাগ করছেনি? রব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন। আবু বকর হাওমাও করে কান্দে দিয়ে বলে, মালিক তুমি খুশি আছো কিনা আমি তাই জানতে চাই। কয় নম্বর গেল? 2 নম্বর। আবু বকর বলে, আমার 3 নম্বরের রুচি কি জানেননি? বলে, 3 নম্বর কি? আনতাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনার শ্বশুর হব, আপনি আমার জামাই হবেন। এই নিসবত, এই রিশতা আমার কাছে খুব পছন্দ। ও আমার ভাইয়েরা, বাবারা, কান খুলে শুনি, আবু বকর সিদ্দিক কার ঘরে কন্যা দিবার চায়? প্রত্যেক ব্যক্তি হুজুরকেও জিজ্ঞাসা করে দেখেন, কন্যা দিতে সময় চিন্তা করে তার আর্থিক অবস্থা কেমন, মেয়েটা খায়া পয়রা ভালো থাকবে কিনা। এক বড় হুজুরের কথা আমি জানি, তার মেয়ের বিয়ের ঘটকালি একটু আমি করতে গেছিলাম, গল্প স্বল্প করলাম। এখন দেখি কি বাবার বাবা ঢাকায় বাসা না থাকলে দিবে না, ঢাকায় বাসা হইতে হবে, ভালো জায়গা থাকার ব্যবস্থা হইতে হবে। তার ইনকাম কেমন তার খবর নেই। আর আবু বকর সিদ্দিক বলে, মওলা আমার কাছে পছন্দ আনতাকুনা বিনতি তাহতা নবিক, আমার কন্যা আপনার নবীর অধীনে থাকবে। নবীর ঘরের কি হাল! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর ঘরের অর্থনৈতিক কি হাল! ঘর থেকে বের হয়েছেন, বুকে হাত দিয়ে শুনেন, ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার সময় কানে কান্নার আওয়াজ। কে কান্দে, কে কান্দে? এবার লক্ষ্য করলেন, আর কে কান্দে? হাসান হুসাইন কান্দে। গেছেন, গিয়ে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দিয়েছেন, সালাম দিয়ে ডাক দিলেন, ফাতেমা। আমার নানা ভাইরা কান্দে কেন? ফাতেমা দরওয়াজা খুলে বলে, খাবার দিবার পারিনি,
হাসান হুসাইনের পেটে খিদা, খাবার এই মিয়া এই তুমি এটি নিয়ে বের আর একবার ঢুকবো না, ব্যবসার আর জায়গা পাও নাই। তো বলতেছিলাম পারি না, দেখতেই পারি না, ওগুলো কেউ করবে না, আপনারা কেউ ঢুকতে চলে তাহলে নিশ্চিত করে দেবেন। নবীজি বলতেছেন আমার নানা ভাইদের পেটে খিদা, বলে হ্যাঁ। আর জজবা এসে গেছে আল্লাহর হাবিবের, বললেন হাসান, জি নানা গান আমার কোলে আয়, কোলে গেছে, নানা ভাই হা করো, হাসান হা করে, নবীজি তার জিব্বা মুবারক হাসানের মুখের মধ্যে দিয়েছে, হাসান চুপ চুপ করে জিব্বা চড়ছে, এতক্ষণ পর্যন্ত হাওমাও করে যে হাসান কান্দে, ওই হাসান খিলখিল করে হাসে দেয়। হাসান জানে, হাসানের মাওলা জানে আল্লাহ পাক নবীজির জিব্বা থেকে তাকে কি সুধা মিলিয়ে দিছে। হাসান খিলখিল করে হাসে দেয়, হুসাইনকে কোলে নিছেন, কোলে নিয়ে বলছেন না ভাই হা করো, হা করো, নবীজি জিব্বা মুবারক হুসাইনের মুখের মধ্যে দিছে। ও উম্মত, তুমি আমি গাড়ি হাঁকাই, আইটেমের পর আইটেম খাই, কত খাবার ফেলাইয়া দেই, আর আমার নবীজি হুসাইনকে কোলে নিয়া বলেন না ভাই হা করো। জান্নাতের যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান, নবীজি হুসাইনের মুখের মধ্যে জিব্বা দিয়েছেন, হুসাইন চুপ চুপ করে চুষে একটু পরে খিলখিল করে হাসে দেয়। ও মেরে মুহতারাম ভাইও, আবু বকরের সব জানা এই ঘরের আর্থিক অবস্থা কেমন। একদিন নবীজি মিম্বরে বসে আছেন, এমন সময় এক বুড়ো আসছে, বুড়োর মাথায় পাগড়ি নাই, গায়ে চাদর নাই, পায়ে কোনো জুতা নাই। তো বুড়া এসে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে রওনা দিয়ে আসছি, পায়ে জুতা নাই, মাথায় কোনো পাগড়ি নাই, গায়ে কোনো চাদর নাই। নবীজি বললেন ও মিয়ারা, তারা তোমরা কেউ কিছু দাও। একজন মাথার পাগড়ি খুলে দেয়, একজন গায়ের চাদর দিয়ে দেয়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নবীজি তালিম পাইয়া নিজের জানের উপরে অন্যকে প্রাধান্য দেয়। ওই সাহাবীরা একজন চাদর দিয়ে দেয়, একজন জুতা দিয়ে দেয়, একজন পাগড়ি দিয়ে দেয়। এরপর তার ড্রেস কমপ্লিট যখন হয়ে গেছে, নবীজি বললেন আর কি চাই। লম্বা পথ পাড়ি দিয়ে আসছি, পেটে খাবার নাই। আমার নবীজির সাহাবীদের আর্থিক অবস্থা দেখেন। নবীজি বললেন এ মিয়ারা, আমার এই মেহমানদের কেউ খাওয়াইতে পারো, আমার এই মেহমানদের রাত্রে কেউ খাওয়াইতে পারো। একজন সাহাবীর হিম্মত হইল না, বলবে ইয়া রাসূলুল্লাহ আমারে দেন। কেউ বলতে পারলো না, কারো ঘরে খাবার নাই। অবশেষে সালমান ফারসি নবীজির চেহারার দিকে তাকাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানটা আমার হাতে দেন। নবীজি সালমান ফারসির কাছে দিয়েছেন। সালমান ফারসি ওই মেহমানকে হাতে নিয়ে রাস্তায় নেই দাঁড়াইয়া বলে হাদা দাইফু রাসূলিল্লাহ মান ইউযিফুহু, এ আল্লাহর রাসূলের মেহমান, কে আসো তার মেহমানদারি করবা। কোন ঘর থেকে আওয়াজ আসে না। ফাতেমার দরওয়াজা লক্ষ্য কইরা সালমান ফারসি চিৎকার দিছে হাদা দাইফু রাসূলিল্লাহ মান ইউযিফুহু, আল্লাহর রাসূলের মেহমান, কে আসো মেহমানদারি করবা। ফাতেমার দুই চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়েছে। ঘরে কোনো আটা নাই, টাকা পয়সা নাই। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার কাছে এসে ডাক দিয়েছেন সালমান। জি সাইয়্যিদা, কামার দরওয়াজার কাছে আসেন। সালমান ফারসি দরওয়াজার কাছে যায়। হযরত ফাতেমা একটা চাদর ভাঁজ কইরা ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়েছে বলতেছেন, দরওয়াজার ফাঁক দিয়ে চাদরটা দিয়ে বলতেছেন সালমান এই চাদরটা নিয়ে যান। ইহুদি মুদি দোকানদার আছে শামুন, ওই শামুনের কাছে চাদরটা দিবেন, দিয়ে বলবেন যে এই চাদরটা রেখে দেন, আমার কিছু আটা দেয়, ওই আটা দিয়ে রুটি বানাইয়া আমি আমার আপনার মেহমানকে খাওয়াবো। সালমান চাদর নিয়ে যায়, শামুনের দোকানে চাদর দিয়ে বলে চাদর রাখো, কিছু আটা দাও। শামুন চাদর ধরে বলে কার চাদর, কিসের চাদর, কার চাদর, কিসের চাদর? সালমান বলে তুমি বিক্রেতা, আমি ক্রেতা, আমি তোমাকে দাম দিছি, তুমি আমাকে আটা দিবা, কিসের চাদর তা তোমার কি দরকার? এমন বিক্রেতা আমি না, কাহিনী না বললে আটা দিব না। ঘটনা খুলে বলছে। খুলে বলার পর শামুন বলে কিতাবে যা দেখেছি সত্য দেখেছি, লোক মুখে যা শুনেছি সত্য শুনেছি। আখেরি নবী নিজেও দাতা হবেন, তার সন্তানরাও দাতা হবে। আপনি সাইয়্যিদাকে গিয়ে বলেন এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার নাই। সাত আসমান জমিন বিক্রি করলে
নিচের দিকে চেয়ে থাকো কেন? ওয়াজ শুনতে হয় এদিকে তাকাইয়া, তাকাইতে সমস্যা হইলে বাইরে চলে যাও। তো সামনে যারা থাকে তাদের অ্যালার্ট থাকতে হয়, সামনে কেউ এলোমেলো হবে না। চাদর নিয়ে যান, এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার নাই। সাইয়্যিদা ফাতেমাকে গিয়ে বলেন, আজ থেকে শামউনের সমস্ত সম্পদ সাইয়্যিদার পিতার গোলাম হয়ে গেলাম, আটা যা লাগে নিয়ে যান। ঘটনা শোনানোর উদ্দেশ্য আর কিচ্ছু না। নবীজির আর্থিক দৈন্য কেমন ছিল, ঘরের আর্থিক হাল কেমন ছিল। ওই নবীজি সিদ্দিক একবার বলে, আমার সম্পদ দরকার নাই, নবীজির সহবতে আমার কন্যা থাকুক, পেটে পাথর বাঁধবে, একটা খেজুর ভাগ করে দুজনে খাবে, তবু আমি চাই আমার কন্যা নবীজির ঘরে থাকুক। রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়, আবু বকর তোর রুচি যখন এত সুন্দর, চল তোর মেয়ের বিয়ের ঘটকালি আমি আল্লাহ নিজে করব। সহিহ বুখারী শরীফের হাদিস যেটা আগে শুনে এলাম, দুই দিন নবীজি স্বপ্নে দেখেন জিব্রাইল স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা পাত্র আইনে বলে খুলে দেখেন আয়েশার ছবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বিয়ের ঘটকালি করে। আবু বকরের কথা শেষ হইতে না হইতে ওমর বলে, আমারও 3টা পছন্দ আছে। পছন্দ দেখেন, আমারও 3টা পছন্দ আছে। নবীজি বললেন, বলো ওমর, 1 নম্বর পছন্দ কি? আল আমরু বিল মারুফ, আমার আল্লাহর যা পছন্দ দুনিয়াময় ছড়িয়ে দিতে চাই। আমার আল্লাহ যা পছন্দ করে দুনিয়াময় ছড়িয়ে দিতে চাই। আল্লাহ কয়, ওমর তোর পছন্দ যখন এত সুন্দর, চল তোর জন্য আমি রাস্তা উন্মুক্ত করে দিলাম, তুই যেখান দিয়ে যাবি শয়তান ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যাবে। দ্বীনের কাজে বাধা কে দেয় বলেন না? কে দেয়? ওই যে এসপি দেয় না, এসপি রে শয়তানে খুশায়। শাহরিয়ার কবির দেয় না, শাহরিয়ার কবির রে শয়তানে খুশায় না, শয়তানে খুশায়। সবার পিছনে কি আছে? শয়তান আছে। তো হযরত ওমরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ওমর তোর রুচি যখন এত সুন্দর, তো আমি আল্লাহ তোর জন্য রাস্তা উন্মুক্ত করে দিলাম, কোন শয়তান তোর ধারে কাছেই আসতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমরকে দেখলে শয়তান পলাইতো। এক হাদিস শুধু শোনাবো। একদিন ঈদের দিন নবীজি মসজিদে নববীর আঙ্গিনায় গেছেন। দেখেন ঈদের দিন এক আফ্রিকার কালাবেতি ডাব বাজায়, ডাব আওয়াজ হতো, ঢপ ঢপ ঢপ, কিনকিন না, ঢপ ঢপ, যেটা ওই পাতিল বা থিলা, এটার একদিক ভেঙ্গা আর একদিকে উঠে উজুরি লাগাইলে, পর্দা লাগাইলে, বাড়ি দিলে যে আওয়াজ হয় কি বলে? দপ বলে। দপ বাজাইতেছে আর গীত গাইতেছে। আমার নবীজি কিন্তু ছিলেন, রসিক ছিলেন, রস ছিল। আমাদের পিসাব রস কষা হয়ে গেছে। আল্লাহ যেন পিসাবদেরকে নবীজির মতো কিছু রস দিয়ে দেয়। সকলে বলেন না আমি। তার কারণ এক বরযাত্রী যেতেছে, বরযাত্রী। তো নবীজি বলেন, বরযাত্রী এরকম নিরাশ কেন, চুপচাপ কেন, তোমাদের পিচ্চিরা নাই? আছে। তো ওদেরকে একটু আনতে পারলো না? ওরা একটু আসতো, কিছু গাইতো। কি গাবে? ওরা একটু গাইতো, আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম, নবী সিয়ানা ওয়া হাইয়াকুম, লাউলাল হিনতাতুস সামরাউ লাম তাসমান আযারাকুম, ওয়া লাউলাল যাহাবুল আহমারু মা হাল্লাত বাওয়াদিকুম, আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম। আল্লাহু আকবার। কোন সব বড় নবীজি নিজে গীত শিখাইতেছেন। তো নবীজি রসিক ছিলেন। ঈদের দিন একটু ফুর্তি করবে, করুক। আফ্রিকার কালাবেটি সেরকম 10 বাজে হযরত ওমর বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই রুচির সঙ্গে নিজেকে মিলাবো তো ইনশাআল্লাহ? 3 নম্বরের রুচি, এইটার সঙ্গে মিলানোর জন্য ডাক দিব না। 3 নম্বর, আমার কাছে খুব পছন্দ পুরাতন কাপড় ফাটা তালি লাগাইয়া পরা। হযরত ওমরের পছন্দ পুরাতন কাপড়, ফাটা কাপড়, তালি লাগাইয়ে পড়া। বাইতুল মুকদ্দাস বিজয় করে যখন ঢুকতেছেন, তখন ওরা পাঞ্জাবিতে 14টা চামড়ার তালি, 14টা চামড়ার তালি। ওমরের কথা শেষ হইতে না হইতে উসমান গনি বলে, কি আমারও 3টে পছন্দ আছে। সাহাবীদের রুচি হয় নবীজির তালিমে, নবীজির বয়ানে। আমরাও তো বয়ান শুনি, আমাদের রুচি কি? ঘরে ডাইনিং টেবিল, দস্তরখান নেই। ও মেরে মোহতারাম ভাইও, ঘরে দস্তরখান নেই। টাকনুর নিচে যে প্যান্ট পরতাম আজও পর্যন্ত হয়ে গেছে, টাকনুর উপরে ওঠে না। ঠিক কর একটা বেঠিক, এই ঠিক বলাটা আর একটা বেঠিক কাম, এটার দরকার নেই। শোনে
শুনে নিজের ভিতরে নিজের সঙ্গে বোঝাপড়া করেন যে আমি আমার বদলাবো, রাজি আছি ইনশাআল্লাহ, বদলাইতে রাজি আছি ইনশাআল্লাহ। ওয়াজ শুনবো, নিজের ভিতরে নিব। হযরত উসমান গনি বলে আমারও তিনটা পছন্দ। নবীজি বলেন কি কি পছন্দ বলো তো? উসমান গনি বলে ইতামুল জিয়ান ওয়া কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। এক নম্বর পছন্দ ক্ষুধার্তদেরকে খাওয়ানো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ক্ষুধার্তদেরকে খাওয়ানো। এজন্য মক্কার আশপাশে, মদিনার আশপাশে এমন কোন মানুষ ছিল না যার পেটে উসমানের খাবার যায় নাই। ইতামুল জিয়ান, সম্পদ এই পরিমাণ আল্লাহ দিয়েছেন যে নামের শেষে গনি লেগে গেছে, উসমান গনি। গনি কিন্তু নাম না। এখন দেখি কত জোরের নাম উসমান গনি, ওদিকে পাশার কাগজে না, নাম কি উসমান গনি। আরে উসমান গনি, গনি তো হয়েছে গনি, আল্লাহ ওনার সম্পদ দিয়েছেন, ওই সম্পদ দিয়ে গনি হয়েছে। একজন নাম রাখো আমার ফারুক। আরে তুই ফারুক কেন রাখলি? ফারুক তো আমার উপাধি। কেন? আল ফারুকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করছেন, এই জন্য ওনার নাম কি ফারুক। তুমিও তোমার নাম ফারুক। নাম কি? কালিমুল মুর্তাজা। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার উপর রাজি হয়েছে না? আরে আলীর উপর তো আল্লাহ রাজি হয়েছে দেখা আলীর নামে মুর্তাজা লাগছে, তুই কেন মুর্তাজা লাগাইস? একজন নাম রাখে, নামের কলেরা হয়ে যায়। যেটা পায় সেটা কি? একজনের জিজ্ঞেস করছে তোমার নাম কি? আব্দুল কাদের জিলানী। তোমার বাড়ি কই? নাম কি আব্দুল কাদের জিলানী? হ্যাঁ, ওদের কথা কি বলবো? আমাদের এক এক হুজুরের নাম দেখি, হুজুরের নামে কাশ্মীরি, লাহোরি, লহরি, আফেন্দি হুজুরদের নামে। বাড়ি কোথায়? উত্তরবঙ্গে। নামের শেষে কি? কাশ্মীরি। আরে কাশ্মীরি তুমি কেমনে রাখো? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, বাড়ি কাশ্মীরে। কাশ্মীরি তো একজন, কাশ্মীরি বললে একজনকেই জানা যায়। এখন একটা কলেরা শুরু হয়ে গেছে যে এক এক উপাধি নিজের নামের সঙ্গে নিজে লাগায়। উপাধি আগে বুজুর্গরা দিয়ে দিত, আল্লাহর পক্ষ থেকে আসতো। ঠিক কথা কয় তো উসমান গনি আল্লাহ পাক সম্পদের পাহাড় দিয়ে দিয়েছেন। কেন? রুচি সুন্দর। এক নম্বরে তামুল জিয়ান, দুই নম্বর হলো কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। তিন নম্বর রুচি কি? তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াত। আল্লাহ কয় উসমান তোর রুচি এত সুন্দর, চল আমি তোরে সম্পদ দিয়ে দিলাম। এবার সম্পদ দিয়ে ক্ষুধার্তদেরকে খাওয়ায়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়। তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াত উসমানের রুচি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক হযরত উসমানকে জামিয়া কুরআন বানাইছেন। কোরআন শরীফ জমা করেন কে? উসমান। কোরআন শরীফ বিক্ষিপ্ত ছিল, এই বিক্ষিপ্ত কোরআন শরীফকে সুবিন্যস্ত করে কেমন পর্যন্ত উম্মতের জন্য যিনি এই খেদমত করে গেছেন তার নাম কি? উসমান। এই উসমান গনি কোরআন শরীফ তেলাওয়াতের তো রুচি। আল্লাহ কয় উসমান তোর আমি বদলাও দিব। কি বদলা? উসমান গনির পানি বন্ধ করে দেয়। এই শুনেন ভালো করে, উসমান গনিরে বিদ্রোহীরা পানি বন্ধ করে দিছে, পানি খাবার দিবে না। এই ভয় পাও কেন? আজকে যদি আমার উস্তাদ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমানকে বলে হুজুর আপনারে পানি খাবার দিব না, পানি আটকাইয়ে দেয়, খাদ্য দিব না, খাদ্য আটকাইয়ে দেয়, তো টেনশনের কিচ্ছু নাই। যদি আটকাই দেয় সুন্নাত জিন্দা হবে। হযরত উসমান গনি তার পানি আটকাই দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে হাসান হুসাইন গিয়ে বলে আঙ্কেল অনুমতি দেন, কয়েকটা বান্দর এদেরকে আমরা দমন করব। এক হাসানের সামনে, এক হুসাইনের সামনে শত শত এই বিদ্রোহী কিচ্ছু ছিল না, বীর বাহাদুর ছিলেন এক একজন হাসেমি খানদার। তো বলছে আমাদেরকে অনুমতি দেন। উসমান গনি বললেন না রে বাবা আমি সবর করব। হযরত আলী গিয়ে বললেন ছেলে পেলের অনুমতি দিলে কি হয়? অনুমতি দেন। না রে আলী অনুমতি দিব না। কেন দিবেন না? তুই আমার কাছে আয়। কাছে গেছে হযরত আলীকে বললেন শোন আমি কোরআন শরীফ পড়তে পড়তে ঘুম এসে গেছিল, তন্দ্রা এসে গেছিল। ঘুমের মধ্যে দেখি নবীজি আবু বকর ওমর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাকে বললেন উসমান তোর পানি বন্ধ করে দিছে, তোরে ঘেরাও করে রাখছে, ওদের সবার সম্পর্কে আমার খবর আছে। তুই যদি চাস আমি বদদোয়া করে দেই, সব ধ্বংস হয়ে যাবে। আর যদি তুই চাস তাহলে সবর কর। আমি জানি তুই আজকে রোজা আসিস, তাহলে আমি ইফতারের আয়োজন করি, বিকেলবেলা তুই আমার সঙ্গে ইফতার করিস। আমি যে বলতেছি তো বিকেলবেলা আমার সঙ্গে ইফতার করিস। তা আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আমি সবর করব, আপনার সঙ্গে ইফতার করব। নবীজি তার হাত মোবারক আমার সিনায় রেখা আমাকে সান্ত্বনা দিয়েছেন। আমি নবীজির হাতের শীতলতা এখনো অনুভব করতেছি। সুতরাং আলী দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, আমার মাহবুবের সঙ্গে আমার ইফতার করে থাকতে পারবে না। উসমান গনি আসরের নামাজের পর কোরআনে কারীম খুলে তেলাওয়াত করতেছেন, হাতে লেখা বড় কোরআন শরীফ, ওই কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। পিছন থেকে কমিরা কুত্তা পিছন থেকে ঢুইকা ওনার পিঠের মধ্যে খঞ্জর মারে, খঞ্জর সিনা দিয়ে বের হয়, ফিনকে দিয়ে রক্ত কোরআন শরীফের পাতার উপর গিয়ে পড়ে। প্রথম পড়ার 20 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ। উসমান তোর টেনশন করার দরকার নেই,
আমি আল্লাহ ওদের মোকাবেলার জন্য যথেষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ ওদের মোকাবেলা করবো। আয়াতের তর্জমা, উসমান গনি খঞ্জরের কোপে হুমড়ি খেয়ে পড়ে যায়, কোরআন শরীফের উপর পড়ে যায়। বিবির কোলে পড়ে নাই, সন্তানের কোলে পড়ে নাই, বাপের কোলে পড়ে নাই, মায়ের কোলে পড়ে নাই। বলছে আমার 3 নম্বরের রুচি তিলাওয়াতুল কোরআন। রব্বুল আলামিনের ফয়সালা হয় কোরআনে কারীমের তিলাওয়াতের সুন্দর রুচি যখন তোর, তো আমি আল্লাহ তাআলা কোরআন শরীফের সঙ্গে লাগাইয়া দিলাম। কোরআন উসমানকে জড়াইয়া ধরে, উসমানও কোরআন শরীফকে জড়াইয়া ধরে। কিয়ামতের দিন কারো শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে জমিন, কারো শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে দুবলা ঘাস, কারো শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে গাছপালা তরলতা, কিন্তু উসমান গনির পক্ষে, তার শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে আল্লাহ পাকের কালাম কুরআন। হযরত উসমানের কথা শেষ হইতে না হইতে হযরত আলী বলেন আমারও 3টা পছন্দ আছে। বলবনি? নবীজি বলেন বলো। হযরত আলী বলে আমার 1 নম্বরের পছন্দ আয-যরবু বিস-সাইফ, শত্রুকে নিধন করা তরবারি দিয়ে। 2 নম্বরের পছন্দ ওয়াস-সাওমু বিস-সাইফ, ওয়াস-সাওমু বিস-সাইফ, গরমকালে রোজা রাখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গরমকালে রোজা রাখা। 3 নম্বরের পছন্দ ওয়া ইকরামুজ-যায়িফ, মেহমানদারি করা। ব্যাখ্যা করব না। হযরত আলীর কথা শেষ হইতে না হইতে জিবরাইল এসে হাজির হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আপনাদের গল্প সল্প আল্লাহ বড় মজা নিয়ে শুনতেছেন, আমারে আল্লাহ পাঠাইছেন, আমিও আপনাদের সঙ্গে শরীক হইতে চাই। আল্লাহর পছন্দ আছে, এগুলো বলার জন্য আসছি। এই লম্বা কাহিনী বললাম। দেখেন তো এই যে 4 সাহাবীর রুচি, এত সুন্দর রুচি হয়েছে কি দিয়া? নবীজির বয়ান শুনছেন মনোযোগ দিয়া, নিজে ওই বয়ানকে হজম করছেন, গিলছেন, গিলা নিজে ওই রঙে রঙিন হয়েছেন। ফল কি দাঁড়াইছে? উনি যেখানে গেছেন ওই জায়গা কোরআনে কারীমের রঙে রঙিন হয়ে গেছে। দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। সেই কোরআন, সেই মিম্বর, সেই আয়াত, সেই হাদিস ওই তো পেশ করা হয়, কিন্তু ওই ইখলাস নাই, ওই জজবা নাই, ওই শোনার মতো ওই যে যোগ্যতা, ওই মানসিকতা নিয়ে শোনাও হয় না, ওই মানসিকতা নিয়ে বলা হয় না। হুঙ্কার তো নেই কিন্তু ইখলাস নাই, পাওয়ার নাই। সুর দেই, ইখলাস নাই, পাওয়ার নাই। তাই আজকে সবিনয় সকলের কাছে যে এখানে যে আসছে, এখান থেকে এই চেয়ার থেকে কিছু নূর নিয়ে, পাওয়ার নিয়ে যাইতে কেকেরা দিয়েছি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। নূর দেয় কে, পাওয়ার দেয় কে? শুধুই কথা বলতে। আরে আমি বলতেছি শোনেন, আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আয়াত পড়ছিলাম, মনে আছে তো? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি আল্লাহ মুমিনদের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ মুমিনদের বন্ধু। আমার কাম কি জানো? আমার কাম হলো ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ যাদের বন্ধু হয়ে যাই, বন্ধু হওয়ার পর ওদেরকে আমি বেসাহারা রাখি না, অসহায় রাখি না। আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়ে ওদের হাত ধরে ফেলাই। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি আল্লাহ মুমিনদের বন্ধু হই। বন্ধু হইয়া কি করি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আলো কোথায়? এটাই বলতেছি, আলো কোথায়? সোয়ালাত আম্বিয়া নূর। আমার নবীজি সমস্ত নবীদের নবী, তিনি নূরে নবুয়ত না, শুধু আফতাবে নবুয়ত, নবুয়তের সূর্য। বলেন না আল্লাহু আকবার। আফতাবে নবুয়ত, নবুয়তের সূর্য। তার সান্নিধ্য পাওয়া সাহাবায়ে কেরাম। নবীজি বলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য। সূর্যের আলো নিয়া তারা যেমন আলো দেয়, ঠিক তেমনি ভাবে আমি নবুয়তের সূর্য, আমার থেকে আলো নিয়ে আবু বকর থেকে নিয়ে 80 পর্যন্ত সব সাহাবী এক একজন তারকা বইলে গেছে। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তাহলে নবীজি সূর্য, সাহাবীরা তারা, তোমরা কারা? আমার জিজ্ঞাসা, নবীজি সূর্য, সাহাবীরা তারা, তোমরা কারা?
তোমার আমার পরিচয় কি? পরিষ্কার কথা। নবীজি বলতেছেন ইফতারাকাত বনু ইসরাঈল আলা ইসনাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। এই হাদিসের তরজমা করতেছি শুনেন। নবীজি বলেন বনি ইসরাঈলরা 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত অচিরে 73 ভাগে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, কেবলমাত্র এক গ্রুপ জান্নাতে যাবে। জিজ্ঞাসা করা হয় ওই এক গ্রুপ কারা? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মত পথের উপর আমি এবং আমার সাহাবী। বলেন না আল্লাহু আকবার। যে মত পথের উপর আমি এবং আমার সাহাবী, ওই মত পথ সাহাবায়ে কেরাম এবং নবীজির মত পথ তাবেঈনরা ধারণ করছেন, তাবেঈন থেকে তাবায়ে তাবেঈনরা ধারণ করছেন, তাবায়ে তাবেঈন থেকে তার পরবর্তীরা ধারণ করছেন। কেমনে? সিনাত থেকে সিনায়, সিনাত থেকে সিনায়, একজনের সিনা থেকে আরেকজনের সিনায় যায়। ইমাম আবু হানিফার সিনা থেকে ইমাম মুহাম্মদের সিনায় আসছে, ইমাম মুহাম্মদের সিনা থেকে ইমাম শাফিঈর সিনায় গেছে, ইমাম শাফিঈর সিনা থেকে ইমাম আহমদের সিনায় গেছে। আপনারা জানেন নাকি? সিরিয়াল জানেন? সিরিয়াল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের ধাক্কাটা খালি শুনি। ইমাম আহমদের বয়স যখন 12 বছর, এই 12 বছরের সময় এই লাইনটা কেমন, লাইনটাই বলতেছি। 12 বছর যখন বয়স, তো গোসল করতে গেছে বন্ধু বান্ধবরা মিলে মিলে একসাথে। এখন তুই দাঁড়া, এই মারলা দাঁড়া, দাঁড়া দাঁড়া, তোর আমি থানায় দিব না। তোর বয়স কত? হ্যাঁ, 1 বছর কমাইছস, তুই বয়। এই যে 11 বছর মনে করেন, ওর থেকে একটু বড় 12 না, 12 বছর। এই 12 বছর বয়স ইমাম আহমদ ইবনে হাম্বলের যখন, তো বন্ধু বান্ধব একসঙ্গে মিলে গোসল করতে গেছে। তো গোসল করতে গেছে, মাশাআল্লাহ কাপড় চোপড় সবাই খুলে ফেলেছে ল্যাংটা। আর এই বয়সের পোলাপান এখনো ল্যাংটা হয়। আর আমি দেখছি নিজে যখন মাদ্রাসায় পড়ি, বাড়ি যেতাম, সুবহানাল্লাহ 15 বছর 16 বছর বয়স হাফ প্যান্ট খুলে গোসল করতেছে, একদম আদিম জামানার গ্রামেগঞ্জে। এটা দেখছি আমি নিজে। আমরা পারতাম না কেন? ওই যে মাদ্রাসায় পড়ছি, এই কারণে পারতাম না। 6 বছর বয়সে মাদ্রাসায় চলে আসছি, আমাদের পক্ষে সম্ভব হইতো না। যাই হোক, তো ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথীরা বলতেছে দোস্ত চল আজকে সবাই ল্যাংটা হয়ে গোসল করবো। ইমাম আহমদ বলে আমি ল্যাংটা হবো না, তোরা হ। আরে হরে, আর তো কেউ নাই, আমরা। ইমাম আহমদ বলে না আমি না, তোরা তার পারিশ কর, আমার মতো থাকতে দে। কারে টান দিতে গেছে খোলার জন্য, আয় সবাই একসাথে ল্যাংটা হয়ে গোসল করবো। খবরদার, আমার লুঙ্গি ধরে কেউ টান দিবি না, কেউ তো দেখবে না। ইমাম আহমদ বলে একজন দেখবে রে। 12 বছর বয়সে শিশু বলতেছে একজনে দেখবে। কে দেখবে? আমার আল্লাহ দেখবে। ইন্নী ইস্তাহইতু মির রাব্বি, আমি আমার রব্বের থেকে লজ্জা পাইতেছি, আমার পক্ষে সম্ভব না। সবাই গোসল করছে ল্যাংটা হইয়া, ইমাম আহমদ লুঙ্গি পরে গোসল করছে। ওই হায়া ইমাম আহমদের কোথায় নিয়ে যায়? ইমাম আহমদ রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখে আবু বকর ওমর দুইজন আসছেন। বলবেন না আল্লাহু আকবার। আবু বকর ওমর দুইজন আসছেন, এসে বলতেছেন আহমদ, জি হযরত। ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ বলেন পিয়ারে হাবিবের চেহারা যখন দেখছি, দুই মুরব্বিরে দুই দিকে ধাক্কা দিয়ে মাঝখান দিয়ে দৌড় দিছি, দৌড়িয়ে গেছি। নবীজির কাছে যাওয়ার পর নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরছেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরে নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। ওই মুখের লালা মুবারক মুখে দিয়ে বলতেছেন আহমদ, আজ থেকে তুই আমার রুহানি সন্তান। এরপর আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর ইমাম আহমদ সকালবেলা ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় পড়তে গেছেন। উস্তাদ হাদিসের 10 দেয়, বড় উস্তাদের সামনে গিয়ে বসছেন হাদিস নিয়ে। উস্তাদ হাদিসের ব্যাখ্যা করতেছেন, আর ইমাম আহমদ বলতেছেন কি উস্তাদজি, ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হতো না? উস্তাদজি হতভম্ব, 12 বছরের শিশু, ও আমারে হাদিসের ব্যাখ্যা শিকার, যা বলে তাই ঠিক। আর এক হাদিসের ব্যাখ্যা করছেন, তো বলতেছে উস্তাদজি ব্যাখ্যাটা মনে হয় এমন করলে ভালো হইতো। উস্তাদজি দেখে ওর ব্যাখ্যাই ঠিক। 2-3টা হওয়ার পরে উস্তাদজি তাড়াতাড়ি করে সবক শেষ করে খাস কামরায় গিয়ে বসে ডাক দিচ্ছে, আহমদ এদিকে আয়। ভিতরে যাওয়ার পরে বল তোর জীবনে কি ঘটনা ঘটছে? আজ রাত্রে পিয়ারে হাবিবের সঙ্গে আমার দেখা হয়েছে, নবীজির সঙ্গে আমার দেখা হয়েছে। নবীজি তার মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। উস্তাদ বললেন আল্লাহ পাক ওই লালার বরকতে
তোর সিনা নূর দিয়ে ভরে দিছে। ওই নুরানি কাফেলার সদস্য আপনারা, তাই বললাম এই কাফেলা এমন কাফেলা সিনার থেকে সিনায় নূর যায়, যাইতে 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 বর্তমান জামানায় আল্লাহ পাক এই নূর উলামায়ে দেওবন্দের সিনায় জমা করে দিয়েছেন। উলামায়ে দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাত পরস্পর একটু গুটাগুটি হয়, কামলা কামলি কিছু হয়, ধাক্কা ধাক্কি হয়, গোপনে গিয়ে দেখবেন সবার মত এক, সবার পথ এক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবার ফতোয়া এক, ফতোয়া কোনো বেশ কম নাই, কিন্তু গুতাগুতি একটু হয়, এ হইতেই পারে, এ হইতেই পারে। ওগুলো দেখার জিনিসটা আমরা দেখবো। ওই যে নবীজি যে জামাতটা রেখে গেছেন, ওই জামাত বর্তমানে উলামায়ে দেওবন্দের জামাত, যারা এই জামাতের সাথে সম্পৃক্ত সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদেরকে নূরানি রাস্তায় চালাবে। এবং সেই জামাতের ওই নূরের হেফাজতের মার্কাজ এই মাদ্রাসা। যারা মাদ্রাসার হেফাজত করবে তারা নবীজির দাঁত ভাঙ্গা মিশনের হেফাজতকারী হবে। আমরা কি নবীজির এই দাঁত ভাঙ্গা মিশনের হেফাজতকারী হইতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত উঁচু করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে আমি। তাহলে সবিনয় নিবেদন, আমার কথা কইতে খুব কষ্ট হইতেছে। আমি কিন্তু সিলেট থেকে আইসা ডাইরেক্ট এখানে আসছি, বিমানবন্দরে নাইমে সোজা আসছি, আর রেস্ট নিতেও যাইনি। কাল রাত্রে অনেক দূর ঘোরাঘুরি করছি। শুরু